কিরে হাবলু, তোরে বাসা থাইকা কাজ করার কথা বলে না রে? তুই এত আনন্দে থাকুস কেমন? কিরে, তোর কি আমার সুখ সহ্য হয় না? তুই খালি উল্টা পাল্টা কথা বইলা আমারে নিয়ে মজা নেস। আমার আব্বা আম্মা জানে আমারে দিয়ে কাজ হবে না, এজন্য তারা বলেও না আমারে কাজের কথা। ধুরু, তুই আসলেই একটা আকাজের ঢেকি। তরে দিয়ে কিছু হবে না। আচ্ছা শুন, আজকে উঠি অনেক দেরি হয়ে যাবে, না হলে আব্বা বকাবকি করবে। আজকে আবার আব্বা বাসায় আছে। তুই আকাজে ডেকি, দেখিস আমি তোর থেকে ভালো কিছু করব। চল উঠি আজকে। বাসায় গিয়ে দেখি কি খবর। শুনো, অনেক হয়েছে তোমার ঘোরাঘুরি, আর সময় নষ্ট করা যাবে না। এখন আগামী দিন একটা চাকরির ভাইভা দিতে যাবা তুমি। ওইটা আমার বন্ধুর অফিস। বুঝলা, পরীক্ষাটা দিয়ে আসলেই চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলের অনেক মেধা, চাকরি তো আপনি হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমি যাব কাল ইন্টারভিউ দিতে। তাহলে যাও, এখন ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠে পড়বা। ছেলেটাকে নিয়ে যে কি করব বুঝতে পারছি না, দিন দিন বোল্ড হইতাছে। সব উল্টা পাল্টা উত্তর দিব কালকে। চাকরি এমনিতেও হবে না, তাছাড়া সবাই মনে করবে আমি পাগল। আচ্ছা যাই, সকালে দেখা যাবে। এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। তাহলে বাতেন সাহেব, আপনার জন্য প্রথম প্রশ্ন করতে চাই, এখন আপনি কি প্রস্তুত? জি স্যার, প্রশ্ন করতে পারেন আপনি। আমি প্রস্তুত আছি। ঠিক আছে, বলুন তাহলে। কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন, কিন্তু ফাটবে না, কিভাবে করবেন এটা? কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নেই। আচ্ছা, বুঝলাম। পরের প্রশ্নের উত্তর দেন আপনি। একটা দেয়াল বানাতে 8 জন মানুষের যদি 10 ঘন্টা লাগে, 4 জন মানুষের কত সময় লাগবে? কোনো সময় লাগবে না, কারণ দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন। আপনার এক হাতে যদি 3টি আপেল ও 4টি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে 4টি আপেল ও 3টি কমলা, তাহলে কি পেলেন আপনি? বিশাল বড় হাত। তাই নাকি বাতেন সাহেব? এক হাতে একটা হাতিকে কিভাবে উপরে তুলবেন, এটা বলেন। এক হাতের আটবে এমন হাতিকে জীবনেও খুঁজে পাবেন না। একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যা নেই, সে রাতে ঘুমাবে। তাহলে এবার বলেন, নীল সাগরে যদি একটা লাল পাথর ছুঁড়ে মারেন, কি হবে? যা হওয়ার তাই, পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুক করে। আপনার কাছে অনেক ভালো উত্তর আশা করছিলাম, কিন্তু আপনি যে রকম উত্তর দিলেন তাতে করে চাকরি হবে না আপনার। করলাম না আমি আপনার মতো ভোটকার চাকরি। বই থাইকা প্রশ্ন করলে কি সমস্যা হইতো আপনার? ফাউল লক আপনি। আপনি বাহির হয়ে যান এখান থাইকা। আপনাকে চাকরি করতে হবে না। তুই বাহির হয়ে যা এখান থাইকা। আমি চলি আমার মতো করে। আমি কারো কথায় আসি না, কারো কথায় যাই না। কল করছি গডকে, দেখি তুই কেমনে না যাচ্ছ। দরকার নাই, আমার মুড বদলে গেছে। আমি এমনি চলে যাচ্ছি। ভালো হয়েছে, এই ফালতু চাকরি আমার করা লাগবো না। আর এই কালা ভোটকা যদি আমার বস হয়, তাহলে আমি কেমনে ওনার কথা শুনবো? ফালতু একটা লোক। আচ্ছা যাই হোক, এখন বাসায় যাই। আর সবাইরে তো মিথ্যা বইলা বোঝানো লাগবো আমার ব্যাপারটা। ধুরু, বেদনার জীবন, ভালো লাগে না আর। ওই বাতেন দ্বারা, তোর চাকরির ভাইবার কি খবর? আব্বা, এই চাকরি আমার হয়েছিল, কিন্তু আমি করব না। আপনার ছেলে আরো ভালো কিছু করে দেখাবে। হতভাগা, আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? আমারে বুঝাইতে আসিস? দূর হয়ে যা আমার সামনে থেকে। আহারে, ভালো মানুষের দাম নাই দুনিয়াতে।